আপনি কি আপনার পাশে থাকা শত্রুকে চিনতে পারছেন না? আপনি ভাবছেন আমি তো কোনো কিছু করিনি, যাতে আমার শত্রু তৈরি হবে। আর যদি শত্রু থাকে তাহলে কি করে বুঝবেন সেই কে? কে বা হতে পারে? আপনি দিনের পর দিন ভাবছেন আমার সব খবর কি করে শত্রুদের কাছে পৌঁছচ্ছে। এখন আপনি তাকে ধরতেও পারছেন না। আর বুঝতে পারছেন আপনার সব খবর আপনার শত্রু আগে থেকে জেনে যাচ্ছে। আচ্ছা, আমি যদি বলি আপনার সবচেয়ে বড় শত্রু যদি বাইরের কেউ না হয়, আপনার নিজের ঘরের মানুষ হয়, তাহলে পরিস্থিতি কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটু ভাবুন। যে ঘরটাকে আপনি নিরাপত্তার জায়গা ভাবছেন, সেখান থেকে যদি আঘাত আসে, তাহলে জীবন ধীরে ধীরে মর্মান্তিক হয়ে উঠতে পারে। চাণক্য নীতি বলে শত্রু দূরে থাকলে তাকে চেনা সহজ, কিন্তু শত্রু যদি ঘরের হয় তাহলে সেই নীরবে ধ্বংস করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই কথাগুলোই আলোচনা করব, যে পরিস্থিতিতে আপনার নিজের লোকেরাই আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনাকে মানসিকভাবে দুর্বল করছে, আপনার সম্মান আর ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। চাণক্য বলেন এই পৃথিবীতে সবসময় ন্যায় আর অন্যায়ের হিসাব একরকম হয় না। অনেক সময় আপনার ভালো মনটাই অন্যের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। ঘরের শত্রু খুব চালাক হয়। সে সরাসরি আঘাত করে না, সে হাসির আড়ালে বিষ ঢেলে দেয়। তাই এই বিষয়গুলো সময় মতো বুঝতে না পারলে আপনার ক্ষতি নিশ্চিত। এই ভিডিওতে আপনি জানতে পারবেন ঘরের শত্রু চিনবেন কিভাবে, তাদের সামনে নিজেকে কিভাবে বুদ্ধিমানের মতো সামলাবেন, আর কোন 5টি কাজ করলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আপনি যদি সত্যি নিজের জীবন, সম্মান আর মানসিক শান্তি বাঁচাতে চান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। কারণ আজ আপনি যে সত্যটা বুঝতে পারবেন সেটা হয়তো আপনার ভবিষ্যৎ বদলে দেবে। প্রথম ধাপ, আপনি আগে বুঝতে শিখুন কে সত্যি আপনার আপন আর কে শুধু নিজের স্বার্থে আপনার পাশে আছে। চাণক্য নীতি বলে ঘরের শত্রু কখনো চিৎকার করে শত্রুতা করে না, সে সবসময় হাসি মুখে থাকে, ভালোবাসার কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্ষতির পরিকল্পনা করে। তাই প্রথম কাজ হলো আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মানুষ চিনতে শেখা। আপনি লক্ষ্য করবেন কে আপনার উন্নতিতে খুশি হয় আর কে আপনার ভালো খবর শুনে চুপ করে যায়। এই ছোট বিষয়গুলো বড় ইশারা দেয়। আপনি যদি দেখেন কেউ সবসময় আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি করছে, আপনাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করছে, অথবা অন্যদের চোখে আপনাকে ছোট করছে, তাহলে বুঝবেন সেই মানুষটা আপনার ঘরের হলো আপনার পক্ষে নয়। চাণক্য বলেন যে মানুষ আপনাকে নিজের উপর সন্দেহ করতে শেখায় সে আপনার সবচেয়ে বড় শত্রু। তাই অন্ধবিশ্বাস করা বন্ধ করুন। সব কথা সবাইকে বলবেন না, সব পরিকল্পনা আগে থেকে প্রকাশ করবেন না। আপনি যত বেশি নিজের কথা কম বলবেন তত বেশি নিরাপদে থাকবেন। কারণ ঘরের শত্রু আপনার কথাকে অস্ত্র বানায়। সে আপনার দুর্বলতা জানে, আপনার আবেগ জানে, আর ঠিক সেখানেই আঘাত করে। তাই নিজেকে শক্ত রাখুন, শান্ত থাকুন আর পর্যবেক্ষণ করুন। কথা কম, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন সম্পর্ক মানে শুধু রক্তের বন্ধন নয়, সম্পর্ক মানে বিশ্বাস। আর বিশ্বাস তখনই দেবেন যখন কেউ কাজ দিয়ে প্রমাণ করবে। চাণক্য নীতি অনুযায়ী আগে চিনুন তারপর মানুন। এই একটি মাত্র অভ্যাস আপনাকে অনেক বড় ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। দ্বিতীয় ধাপ, আপনি নিজের ব্যক্তিগত কথা আর দুর্বলতা কাউকে সহজে বলবেন না। চাণক্য নীতি অনুযায়ী ঘরের শত্রু বাইরের শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক। কারণ সে আপনার সব খবর জানে, আপনি কোথায় দুর্বল, কোন কথায় ভেঙে পড়েন, কোন বিষয়ে আপনার ভয় কাজ করে। এই সব কিছু সে খুব ভালোভাবে লক্ষ্য করে, আর সুযোগ পেলেই সেগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করে। তাই দ্বিতীয় সবচেয়ে দরকারি কাজ হলো নিজের জীবনটা কিছুটা গোপন রাখা। আপনি অনেক সময় ভাবেন এই তো আমার নিজের লোক, ওকে বললে কি হবে? কিন্তু চাণক্য বলেন সব সত্য সব মানুষের জন্য নয়। আপনি যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, ইনকাম সংক্রান্ত বিষয়, ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক দুর্বলতা সবার সাথে শেয়ার করেন, তাহলে আপনি নিজের নিজের জন্য বিপদ ডেকে আনছেন। কারণ ঘরের শত্রু সরাসরি কিছু বলবে না, সেই কথাগুলো অন্যের কাছে ঘুরিয়ে বলবে, বিকৃত করে বলবে, আর ধীরে ধীরে আপনার সম্মান ও বিশ্বাস নষ্ট করবে। আপনি লক্ষ্য করলে দেখবেন যাকে আপনি বেশি খুলে কথা বলেন, সেই মানুষটাই পরে আপনাকে নিয়ে খোঁটা দেয়, তুচ্ছ করে কথা বলে, বা ঠিক আপনার সেই দুর্বল জায়গাতে আঘাত করে। এটা কাকতালীয় নয়। তাই এখন থেকে কথা বলার আগে ভাবুন এই কথাটা বলার দরকার কিনা। সব প্রশ্নের উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, কিছু প্রশ্ন চুপ করে এড়িয়ে যাওয়া বুদ্ধিমত্তা। চাণক্য নীতি বলে নীরবতা অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র। আপনি নিজের গোপন কথা যত কম প্রকাশ করবেন তত কম মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। শান্ত থাকুন, সংযত থাকুন, আর মনে রাখুন নিজের সীমা নিজেকে ঠিক করতে হয়। এই অভ্যাস আপনাকে ঘরের শত্রুর হাত থেকে অনেকটাই নিরাপদে রাখবে। তৃতীয় ধাপ, আপনি আবেগে বেশি কথা বলা বন্ধ করুন। চাণক্য নীতি অনুযায়ী ঘরের শত্রু সবসময় আপনাকে উত্তেজিত করতে চায়। কারণ আপনি যত বেশি আবেগী হবেন সে তত সহজে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে।
সে ইচ্ছা করে এমন কথা বলবে, এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি রেগে যান, কষ্ট পান বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আর ঠিক সেখানেই সেই জিতে যায়। আর তৃতীয় কাজ হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। নিজে নিয়ন্ত্রণে রাখুন। আপনি খেয়াল করলে দেখবেন কিছু মানুষ আছে যারা বারবার আপনার পুরনো ভুল মনে করিয়ে দেয়, আপনার দুর্বল জায়গায় খোঁচা দেয় অথবা আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। এর উদ্দেশ্য একটাই, আপনাকে ভেতর থেকে ভেঙে দেওয়া। আপনি যদি তখনই রেগে যান, তর্কে জড়ান বা নিজের পক্ষে ব্যাখ্যা দিতে যান, তাহলে আপনি তাদের ফাঁদে পড়ে গেছেন। চাণক্য বলেন, যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সেই নিজের সবচেয়ে বড় শত্রু। সব কথার জবাব সঙ্গে সঙ্গে দিতে হয় না। কিছু কথা চুপ করে সহ্য করা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। যখন আপনি শান্ত থাকেন তখন শত্রু নিজেই অস্থির হয়ে পড়ে, কারণ সে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া চায়, নাটক চায়, সংঘর্ষ চায়। আপনি যদি তাকে সেই সুযোগ না দেন, সেই ধীরে ধীরে শক্তি হারায়। আপনি নিজের ভিতরে এই অভ্যাস তৈরি করুন, আগে শুনবেন, তারপর ভাববেন, তারপর প্রয়োজন হলে কথা বলবেন। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায় জীবনে বড় ক্ষতি ডেকে আনে। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে, নীরব আর স্থির মানুষকে হারানো সবচেয়ে কঠিন। তাই আবেগ নয়, বুদ্ধিকে সামনে রাখুন। এই একটি গুণ আপনার ঘরের শত্রুর অনেক চাল থেকে আপনাকে নিরাপদে রাখতে পারে। চতুর্থ ধাপ, আপনি নিজের সীমা স্পষ্টভাবে নির্ধারণ করুন এবং সেই সীমা ভাঙতে কাউকে সুযোগ দেবেন না। চাণক্য নীতি অনুযায়ী ঘরের শত্রু তখনই শক্তিশালী হয় যখন আপনি বারবার ছাড় দেন। আপনি যদি সবসময় মানিয়ে চলেন, সব অপমান সহ্য করে চুপ করে থাকেন, নিজের কষ্ট লুকিয়ে রাখেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। আর সেখান থেকে শোষণ শুরু হয়। তাই চতুর্থ কাজ হলো শান্ত কিন্তু দৃঢ়ভাবে নিজের অবস্থান বুঝিয়ে দেওয়া। আপনি খেয়াল করবেন কিছু মানুষ আছে যারা আপনার সময়, শক্তি আর মানসিক শান্তি বিনা অনুমতিতে ব্যবহার করছে। তারা আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, আপনার সীমার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু মুখে বলে সব আপনার ভালোর জন্য। আপনি যদি তখনও কিছু না বলেন, তাহলে তারা ভাববে আপনি সব মেনে নিয়েছেন। চাণক্য বলেন, যে নিজের সীমা নিজে ঠিক করতে পারে না, অন্যরা তার সীমা ঠিক করে দেয়। আপনি তাই প্রয়োজন হলে না বলতে শিখুন। না বলা মানে সম্পর্ক ভাঙা নয়, বরং নিজের সম্মান বাঁচানো। আপনি নম্র থাকবেন কিন্তু দুর্বল থাকবেন না। কেউ যদি বারবার আপনাকে অপমান করে, আপনার কথার গুরুত্ব না দেয় বা আপনার ক্ষতি করে, এমন আচরণ করে, তাহলে স্পষ্টভাবে জানিয়ে দিন আপনি এটা মেনে নেবেন না। চিৎকার নয়, ঝগড়া নয়, শুধু পরিষ্কার ভাষায় নিজের অবস্থান জানান। আপনি যখন নিজের সীমা ধরে রাখবেন, তখন ঘরের শত্রু অস্বস্তিতে পড়বে, কারণ সে আপনাকে আর সহজ শিকার ভাবতে পারবে। ধীরে ধীরে সেই নিজের আচরণ বদলাবে, না হয় নিজে থেকে দূরে সরে যাবে। চাণক্য নীতি অনুযায়ী সম্মান সে মানুষকে দেওয়া হয় যে নিজেকে সম্মান করতে জানে। তাই আজ থেকে নিজের সীমা নিজে নির্ধারণ করুন আর সেই সীমার পাহারাদার নিজে হন। পঞ্চম ধাপ, আপনি নিজের শক্ত অবস্থান ধীরে ধীরে তৈরি করুন এবং কারো উপর অতিরিক্ত নির্ভর হওয়া বন্ধ করুন। চাণক্য নীতি বলে, যে মানুষ অন্যের উপর বেশি নির্ভরশীল সে সহজে নিয়ন্ত্রিত হয়। ঘরের শত্রু সবসময় চায় আপনি যেন তার সাহায্য ছাড়া কিছু করতে না পারেন, কারণ তখন সে আপনার সিদ্ধান্ত, আপনার পথ, এমনকি আপনার ভবিষ্যৎও প্রভাবিত করতে পারে। তাই পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে আত্মনির্ভরশীল করা। আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আপনি নিজে কিছু করতে চান তখন কেউ না কেউ বলবে তুমি পারবে না, এটা তোমার দ্বারাই হবে না, আমার কথা শুনো। শুরুতে এগুলো উপদেশ মনে হলো, আসলে এগুলো আপনার ভবিষ্যতের আত্মবিশ্বাস ভাঙার কৌশল। আপনি যদি এতে বিশ্বাস করেন তাহলে ধীরে ধীরে নিজের ক্ষমতার উপরে সন্দেহ করতে শুরু করবেন। চাণক্য বলেন, যে মানুষ নিজের শক্তি ভুলে যায় তাকে দুর্বল করা সহজ। আপনি ছোট ছোট সিদ্ধান্ত নিজে নেওয়া শুরু করুন। নিজের কাজ, নিজের পরিকল্পনা, নিজের ইনকাম আর নিজের লক্ষ্য নিয়ে নিজে ভাবুন। কাউকে সবকিছুর হিসাব দেবেন না। আপনি যত নিজের পায়ে দাঁড়াবেন, ততই ঘরের শত্রু ভয় পাবে, কারণ শক্ত মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনি মনে রাখবেন, শক্ত হওয়া মানে রুক্ষ হওয়া নয়। শক্ত হওয়া মানে নিজের ভিতরে ভরসা তৈরি করা। আপনি যখন নিজেকে নিয়ে নিশ্চিত থাকবেন, তখন কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। ঘরের শত্রু তখন আপনার আশেপাশে থাকলেও ক্ষতি করতে পারবে না। চাণক্য নীতি অনুযায়ী যে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তোলে, তার ধ্বংস কেউ নিশ্চিত করতে পারে না। তাই আজ থেকে নিজের শক্ত ভিত তৈরি করুন, নীরবে, ধৈর্য নিয়ে আর বুদ্ধির সঙ্গে। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনার জীবন আপনার হাতে, আর আপনার মানসিক শান্তি অমূল্য। ঘরের শত্রু আপনাকে একদিনে ধ্বংস করতে পারে না, সেই ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু আপনি যদি সচেতন হন, চাণক্য নীতির এই কথাগুলো যদি মনে রাখেন, তাহলে কেউ আপনাকে শেষ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।